কলকাতার ট্যাংরা থেকে দুই ছিনতাইবাজকে গ্রেফতার করল বালি থানার পুলিশ। উল্লেখ্য, মাসখানেক আগে বালির কামারপাড়া এলাকা থেকে ভর সন্ধেবেলা এক গৃহবধূর গলা থেকে একটি সোনার হার ছিনতাই করে পালায় মোটরসাইকেল আরোহী তিনজন ছিনতাইবাজ। আতঙ্কে ওই বধূ চিৎকার করে উঠলে আশেপাশের লোকজন বেরিয়ে আসেন বাড়ি থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বালি থানার পুলিশ। তারপর নানান সূত্র ধরে খোঁজ খবর চলে দুষ্কৃতীদের। অবশেষে সূত্র মারফত খবর পেয়ে কলকাতার ট্যাংরা থেকে গ্রেফতার করা হয় দুই দুষ্কৃতীকে। তাদের কাছ থেকে খোয়া যাওয়া হার ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। ধৃতদের আজ দুপুর 3:30 নাগাদ হাওড়া আদালতে পেশ করা হবে বলে সূত্রে খবর। নমস্কার, আমি সোমা ভট্টাচার্য, কামারপাড়ার বাসিন্দা। গত 2রা সেপ্টেম্বর আমি সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম। প্রত্যেক দিনই আমি প্রায় বেরোই, যাই হোক সেদিনও নিয়মিত বেরিয়েছিলাম। আমি কামারপাড়ার রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে তিনজন বাইকে করে এসে আমার গলার হার ছিনতাই করে নিয়ে চলে যায়, সোনার হার। এবার ব্যাপারটা এমনই হয়েছিল আকস্মিকভাবে যে আমি কিছু বুঝে উঠতে পেরেছিলাম না, যার জন্য বাইকের নাম্বার বা তাদের মুখ আমি কোনোটাই ভালো করে দেখে উঠতে পারিনি। তবে হ্যাঁ, তারা 3 জন এসেছিল, এটুকু আমি পুলিশকে জানিয়েছিলাম। যাই হোক, তারপর আমি এরকম ঘটনা ঘটার ফলে আমি তারপর বালি থানাতে গিয়ে অভিযোগ জানাই এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে ওনারা যথেষ্ট চেষ্টা করবেন আমার হার ফিরে পাওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমাদের সঙ্গে ওনারা যোগাযোগ রেখেছেন, ওনাদের যেরকম প্রয়োজন পড়েছে আমার সঙ্গে ওনারা ফোনে কন্ট্যাক্ট করেছেন, সবকিছু করেছেন এবং এখন বর্তমানে আমি হারটি কিন্তু পেয়েছি এবং এর ফলে আমার কিন্তু ওনাদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ বলার আমার কোনো ভাষা নেই। আমি সত্যি বলছি, আমি নিজে আশাও করিনি যে এটা ফিরে পাওয়া যাবে। বাইকও ধরা পড়েছে, দুষ্কৃতীরাও ধরা পড়েছে এবং আমার হারটিও পাওয়া গেছে। এতে একটুখানি নিরাপত্তা। এবং আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে এই যে আমার এই ঘটনার ফলে কামারপাড়া অনেক বাসিন্দাই ভেবেছিলেন যে আমরা নিরাপত্তাহীন। সেই ব্যাপারটা এই যে ফিরে পাওয়ার ফলে এটাই প্রমাণিত হলো যে আমরা কেউ নিরাপত্তাহীন নই। যাই হোক, ওনারা কিন্তু ওনাদের যথাসাধ্য চেষ্টা ওনারা করেছেন এবং যার ফলে কিন্তু এই কাজটি সফল হয়েছে। এটা দেখানো হয়েছিল, আপনার পুরো বিষয়টাই তুলে ধরা হয়েছিল মিডিয়াতে। হ্যাঁ, এবং এই ব্যাপার এবং আমি মিডিয়ার কাছেও চিরকৃতজ্ঞ, কেননা আমার এই ঘটনাটি আমাদের খুব পরিচিত একজন সাংবাদিক দাদা আমার ভিডিওটি প্রচার করেন এবং যার ফলে এটি গোটা বালি অঞ্চলে এটা ছড়িয়ে পড়েছিল। ঠিক, আপনার নাম? আমার নাম সোমা ভট্টাচার্য, আমি কামারপাড়ার বাসিন্দা।